প্রশ্ন করে নৈক্যপূর্ণ মাসআলায় কেউ বলে জায়েজ, আবার কেউ বলে নাজায়েজ। একটু বসেন, হ্যাঁ একটু বসেন, কয়েক মিনিট কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে কথা হবে, ফোনে কথা হবে। ইখতিলাফ ও মতানৈক্যপূর্ণ এমত অবস্থায় মাসআলার সমাধান কি হবে? জবাব, সমাধান হবে দলিলের আলোকে। যেই পক্ষের দলিল মজবুত মনে হবে, বেশি শক্তিশালী হবে, সেটাকে আপনি প্রাধান্য দেবেন। এটা গেলে এক। দ্বিতীয় জিনিস, কমপক্ষে দুটো মতের ক্ষেত্রে প্রাধান্য দেওয়ার কতগুলি দিক রয়েছে। প্রথম দিক হলো, বললাম আমরা, যে এই দিকে বেশি মজবুত শক্তিশালী দলিল সেটা প্রাধান্য পাবে। দ্বিতীয় দিক হলো, আপনাকে লক্ষ্য রাখতে হবে কোনটা ভয়াবহ বেশি। কোনটা ভয়াবহ বেশি মানে, একটা মাসআলা দুটো মত, এক পক্ষ বলছে করা যাবে, অসুবিধা নাই, আরেক পক্ষ বলছে না করা যাবে না, করলে অনেক গুনাহগার হবে। তাহলে কোনটা ভয়াবহ? গুনাহগার হলে ভয়াবহ, আর করলে অসুবিধা নাই, এটা তেমন কোনো সমস্যা নাই। তাহলে আপনাকে যেটা ক্ষতিকারক, ভয়াবহ, এটাকে প্রাধান্য দিতে হবে। এগুলো কয়েকটা দিক রয়েছে, যার সংক্ষিপ্ত এটাই। তো এই জন্য বলবো আমরা, এরপর তৃতীয় পরামর্শ দিব। উনি বললেন এক পক্ষে, আমি বললাম আরেক পক্ষে, দুজনকে পেলেন দুই রকম মত, অসুবিধা নেই। আপনি আরো দুইজনের সাথে একটু মত বিনিময় করেন। যখন দেখলেন দুইজন আর দুইজন 4 জনের সাথে মত বিনিময় করলেন, একদিকে যদি পেয়ে যান 3 জন, একদিকে পেয়ে যান 1 জন, তাহলে তো রেজাল্ট আপনি পেয়ে গেছেন, কোনটা ধরবেন আর কোনটা ছেড়বেন সেটাও চেষ্টা করা উচিত। আল্লাহু আ'লাম। একামতের সাথে সাথে সুন্নাত নফল সালাত ছেড়ে দেওয়ার গুরুত্ব কতটুকু যদি বিস্তারিত জানাতেন। যেমন আমি শেষ বৈঠকে আছি, এ সময় যদি একামত শুরু হয়ে যায়, আমাকে কি তখনও সালাত ছেড়ে দিয়ে ফরজের জন্য দাঁড়িয়ে যেতে হবে? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন ফরজ সালাতের একামত দেওয়া হয়, তখন ফরজ সালাত ছাড়া অন্য কোনো সালাত চলবে না। চলবে না এর দুটো দিক। প্রথম হলো, ফরজ ছাড়া অন্য কোনো শুরু করা যাবে না, এটা হলো এক। দ্বিতীয়, ফরজ শুরু হয়ে গেছে, এখনো আপনি অন্য সালাতে ব্যস্ত আছেন, এটাও চলবে না। প্রশ্ন এসেছে, যদি আমি শেষ বৈঠকে থাকি তাহলেও কি ছেড়ে দিয়ে চলে আসব? জবাব, আপনি যদি শেষ বৈঠকে থাকেন, দ্রুত আত্তাহিয়াত এবং দরুদ পড়ে আপনি সালাম ফিরিয়ে দিয়ে চলে আসবেন। আপনাকে লম্বা করতে হবে এমন সুযোগ নেই, ঠিকও হবে না। আর যদি প্রথমের দিকে থাকেন, তাহলে আপনি ছেড়ে দিয়ে চলে আসবেন। এখানে ছেড়ে দিয়ে চলে আসবেন এর জায়গায় বলা হয়, আপনি কিভাবে ছেড়ে দিয়ে আসবেন। ধরে নেন রুকুতে ছিলেন, এখন কি ওই অবস্থায় ছেড়ে দিয়ে চলে আসবেন না কি করবেন? বলা হয় আপনি রুকু থেকে দাঁড়িয়ে ডানে বামে সালাম দিয়ে তারপর চলে আসেন। যদিও এটি পরিপূর্ণ সালাত হচ্ছে না, কিন্তু এই সিস্টেমের কথা বলা হয়, আল্লাহু আ'লাম। হ্যাঁ, জি। মক্কার ইমাম আব্দুর রহমান সুদাইস হাফিজাহুল্লাহ এর সাথে আপনার একটি ভিডিও দেখে খুব আনন্দিত হয়েছি। উনি আপনাকে কি বলেছেন তা খুব জানতে ইচ্ছা হচ্ছে। আব্দুর রহমান সুদাইস হাফিজাহুল্লাহ, ওনার সাথে সাক্ষাৎ হলে ভালো মন্দ জিজ্ঞাসা হয়, এরপর আমি বাংলাদেশে আসার জন্য দাওয়াত দিই। তিনি দাওয়াত গ্রহণ করেন এবং বলেন যে ইনশাআল্লাহ যাব। তারপর তিনি বলেন যে তোমাদের দেশের সবাইকে আমার সালাম জানাই। এই কথাগুলি হয়েছে।
আমার বাবা জর্দা দিয়ে পান খায়, অনেক বোঝানোর পরেও লাভ হয়নি। উনি এখন এখানে উপস্থিত আছেন, দয়া করে তাকে কিছু নসিহা করুন। জবাব, আমরা আমাদের ওই ভাইকে এবং সকলকেই বলবো, আপনি যে জিনিসটা খাচ্ছেন এটা হালাল না হারাম তা আপনাকে অবশ্যই নিশ্চিত হতে হবে। কারণ জর্দা খাওয়ার ক্ষেত্রে, তামাক জর্দা খাওয়ার ক্ষেত্রে কাউকে কি বাধ্য করা হয়? কাউকে তো বাধ্য কখনোই করা হয় না। যে জায়গায় আপনি ঠেকে গেছেন, বাধ্য হয়, উপায় নাই, সেখানে আপনি বলতে পারেন যে নিরুপায় হয় আমি করতেছি। আর আপনি এটা তো খাচ্ছেন স্বেচ্ছায়, সানন্দে খাচ্ছেন। তাহলে এখানে অবশ্যই আপনাকে জানতে হবে এটা হালাল না হারাম। যখন আপনি জানবেন, বুঝবেন এটা হারাম, আপনার জন্য ফরজ ওই মুহূর্তে এটাকে বর্জন করা এবং অতীতের জন্য আল্লাহর কাছে তওবা করা। এটি সকল কাজের জন্য, খালি জর্দা নয়, যে কোনো হারাম জিনিসের জন্য। দ্বিতীয় বিষয়ে আসি, জর্দা, তামাক, বিড়ি, সিগারেট কোরআন সুন্নাহর অসংখ্য দলিলের আলোকে এটি সঠিক মত হলো হারাম। সঠিক মত হলো হারাম। কখনো এটি মানুষের জন্য উপকারী নয়। একজন মদখোর মানুষ, সে আসে কি বলে? বলে যে আপনারা বলেন যে মদ উপকারী না, কিন্তু এটা না খেলে তো আমি তৃপ্তি পাই না। মানে আমার কি উপকারে আসছে না ক্ষতি হচ্ছে? এটা তো আমার উপকার হচ্ছে, মানে আমি এতে কি সতেজতা অনুভব করি, আমি সক্রিয়তা অনুভব করি, এটা তো আমার উপকারে আসছে। আপনারা বলছেন উপকার না। আসলেই এটি উপকার নয়। সে ওই ক্ষতির মধ্যে থাকতে থাকতে তার একটা স্বাভাবিকতা এসে গেছে, কিন্তু আসলে সেটি কখনোই উপকারী নয়। ঠিক যিনি তামাক খান, জর্দা খান, ওনার কাছে এখন মজা লাগতেছে, না খালি ছটপট লাগতেছে, হ্যাঁ, অস্থিরতা লাগতেছে। এটাই যেন তার কাছে কি হয়ে গেছে, উপকারীর মতো মনে হয়েছে, কারণ ওটার মধ্যে থেকে থাকে হয়ে গেছে। উদাহরণ ধরে নেন, একটা মানুষ যদি আলোর মধ্যে সবসময় থাকে, অন্ধকারে থাকতে পারবে? কিন্তু এই আলো কি সবসময় তার জন্য উপকারী? ঘুমের মধ্যেও কি উপকারী? না। কিন্তু যদি সে অভ্যস্ত হয়ে যায়, তখন ওইটি তারা কি করবে, ভালো লাগে। এর অর্থ এই নয় যে এটা উপকারী নয়। সুতরাং জর্দা, তামাক অসংখ্য কোরআন এবং সুন্নাহর দলিলের আলোকে এটি হারাম। অতএব যারা খান তাদেরকে অনুরোধ জানাবো, আল্লাহকে ভয় করুন এবং হারাম হওয়ার পরেও সেটাতে আপনি লিপ্ত থাকবেন এমন উচিত নয়। আরেকটু বলতে চাই, আমাদের কিছু আলেম সমাজ, হ্যাঁ, যাদের পরিচয় হলো মুখ যদি লাল না দেখা যায় তাহলে আলেম না বড় নাকি, হ্যাঁ, জর্দা খাইয়ে পান খায় মুখটাকে কি করে, লাল করে রাখে, হ্যাঁ, এগুলি হলো নোংরা কাজ। ওনাকেই যদি জিজ্ঞাসা করেন যারা খাচ্ছেন কেন খান, উনি ফতোয়া দেন কি, এটা মাকরু। আচ্ছা, মাকরু মানে কি ভালো কাজ? হ্যাঁ, আপনার মাকরুটাও যদি ধরি, মাকরু মানে কি খারাপ, তাহলে আপনি ভালো মানুষ খারাপটা করবেন কেন? ভালো মানুষ, আপনি হারাম বলছেন না মাকরু বলছেন, তাহলে ভালো মানুষ আপনি খারাপটা করবেন কেন, অপছন্দনীয়টা করবেন কেন? তবু তো বাদ দেওয়া উচিত। যদি মাকরু বলেন তবু বাদ দেওয়া উচিত। এজন্য আমাদের অনেকজন বিভিন্নভাবে বুঝান যে এই যে তামাক জর্দা এর গাছগুলি, উত্তরবঙ্গে তামাকের চাষ হয় বেশি, রংপুর, বৃহত্তর রংপুরে তামাকে ভরা, ওদের সবচেয়ে বেশি চাষাবাদ হলো তামাকে। তো তামাকের গাছ এটা এমন গাছ, তামাকের গাছ গরু ছাগল খায় না, এমনকি কুকুরও খায় না, পোকামাকড়ও খায় না। মানে এটা এত নোংরা ও বিষাক্ত, পোকামাকড়ও খায় না, গরু ছাগলও খায় না, কুকুরও খায় না। তাহলে এই সুন্দর মানুষটা কিভাবে এই হ্যাঁ খারাপ জিনিসটা খেতে পারে? সুতরাং এটি হারাম। সাধারণ বা জেনারেল লাইনে পড়াশোনা করি, কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান না থাকায় হানাফি ফিকহ অনুসরণ করি, এতে কোনো সমস্যা হবে কি না জানি না। আমার প্রশ্ন, মাযহাব কারা মানবে? জবাব, একজন মানুষ, সবাই যে কোরআন সুন্নাহ সম্পর্কে পণ্ডিত হবে, বিজ্ঞ হবে,
এটা কখনোই সম্ভব নয়। ইসলাম সবাইকেই বিজ্ঞ হওয়ার নির্দেশও দেয়নি। আল্লাহ বলছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। কেন প্রতিটি দল থেকে ছোট্ট একটি দল বের হয়ে আসে যারা দিন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করবে। এর মানে সবাইকে ইসলামের নির্দেশ দেয় নাই। মৌলিক জিনিসগুলি জানা সবার জন্য ফরজ, কিন্তু গভীর জ্ঞান অর্জন করা সবার জন্য ফরজ নয়। তারপর কি করবে? যারা গভীর জ্ঞান অর্জন করবে নিজের সমাজের কাছে এসে তাদেরকে ভীতি প্রদর্শন করবে, সতর্ক করবে, আশা করা যায় তারা সতর্কবান হবে। অতএব সবাইকে গভীর জ্ঞান অর্জন করতে হবে, এটা ইসলামের নির্দেশও নয় এবং সম্ভবও নয়। আপনি সাধারণ মানুষ হিসাবে আপনার জন্য দায়িত্ব হলো, কবরে প্রশ্ন করা হবে না কোন মাযহাবের ছিলেন, কিন্তু কবরে প্রশ্ন করা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলেছেন কিনা। তাই আপনি সব সময়, আপনি হানাফি মাযহাবে থাকেন, আছেন, অসুবিধা নাই, কিন্তু আপনার মাঝে এই চেতনাটা থাকতে হবে, সঠিক জিনিসটা যেখানেই যার কাছে পাবো তখনই আমি মেনে নেওয়ার চেষ্টা করব। এই চেতনা আপনার মাঝে থাকতে হবে। আপনাকে বলবো না হানাফি মাযহাবে আছেন তাই আপনি মুসলমান না, না, তা বলবো না। কিন্তু সমস্যা আরেকটা, আসল হানাফি মাযহাব কিন্তু এখন আমাদের সমাজেও নেই, না আকীদার ক্ষেত্রে, না ফিকহি মাসআলার ক্ষেত্রে। শুধু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম দিয়ে চালানো হয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সুন্দর আকীদা আল্লাহর বিষয়ে গোটা বাংলাদেশের হানাফি মাযহাবের মানুষেরা কেউ মানে না। তাহলে তো আপনি ইমাম আবু হানিফার মাযহাবেও নাই। এই জন্য যে যেখানেই থাকুন না কেন আপনার মাঝে এই চেতনা সবসময় থাকতে হবে, আল্লাহ কি বলেছেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন জানার পরে সেই পথে আপনি ফেরার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। এবং আপনি যখন সালাত আদায় করেন প্রতিদিন তো দোয়া করেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সময়ে আরো একটু গভীর চিন্তা করবেন যে হে আল্লাহ, আমাকে সব দলাদলি সব থেকে মুক্ত করে কোরআন সুন্নাহর হেদায়েত দান করো। ওই সময় বেশি এটা চিন্তা করবেন, আল্লাহর কাছে চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে তৌফিক দেবেন। আল্লাহ তৌফিক দান করুন। নেই, বিদআত সর্বদা প্রত্যাখ্যাত। তাহলে ঋতুবর্তী অবস্থায় কিংবা যে তুহুরে সহবাস হয়ে কেন, এটাও তো বিদআতি তালাক। বিস্তারিত জানিয়ে উপকৃত করবেন। জবাব, তালাক প্রদানের পদ্ধতি একটা হলো তালাক, আর একটা হলো প্রদানের পদ্ধতি ও সময়। সুন্নতি পদ্ধতি হলে সেটার নিয়ম হচ্ছে পিরিয়ড সময়ে তালাক দেওয়া যাবে না, সুন্নতি পদ্ধতি এক। 2 নম্বর, কেউ যদি তার স্ত্রীকে তালাক দিতে চায় তাহলে পবিত্রতার সময় যখন পিরিয়ড ছিল না ওই সময় যদি স্ত্রীর সাথে মেলামেশা হয়, দৈহিক সম্পর্ক হয়, তাহলেও তালাক দেওয়া যাবে না। যেই সময়টাতে দৈহিক সম্পর্ক হবে না ওই সময়টা বেছে নিয়ে তালাক দিতে হবে। এটা হলো সুন্নতি পদ্ধতি। আরো কিছু রয়েছে। আর বেদাতি পদ্ধতি বলা হয় পিরিয়ড অবস্থায় তালাক দেওয়া, অথবা যেই পবিত্রতার সময় মেলামেশা হয়েছে ওই সময়ে তালাক দেওয়া। প্রশ্ন এসেছে, ইসলামে যেহেতু বেদাতের গ্রহণযোগ্যতা নেই, তাহলে বেদাতি পদ্ধতিতে তালাক দিলে সেটা তালাক বলে আবার কেন গণ্য হয়? জবাব, এক হলো তালাক গণ্য হওয়া, আর এক হলো পদ্ধতিগত বেদাতি নিয়ম হওয়া। তালাক গণ্য হওয়ার ক্ষেত্রে যদি হাদিস প্রমাণ করে তাহলে সেটি তালাক গণ্য হবে, যদিও সেটি কি পদ্ধতি হয়? বেদাতি। এই বেদাতি পদ্ধতি হওয়ার কারণে তিনি কি হবেন? গুনাহগার হবেন। কিন্তু তালাক হয়ে যাওয়ার দলিল থাকার কারণে তালাক হয়ে যাবে। কথাটা খেয়াল করবেন। বেদাতি পদ্ধতি হওয়ার কারণে
পদ্ধতিগত অপরাধে তিনি গুনাহগার হবেন, কিন্তু দলিল যখন বলে যে এই অবস্থাতেও তালাক দিলে তালাক হয়ে যাবে, তাই তালাকটা গ্রহণযোগ্য হবে। আল্লাহু আ'লাম। হানাফি মাযহাবে অভিভাবক ছাড়া বিবাহ বৈধ। প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে অভিভাবক ছাড়া কোর্টে গিয়ে বিবাহ করে ফেলেছে, এই ফতোয়া শুনে শরীয়তের মানদণ্ডে এই বিবাহ কি বৈধ হবে? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই বিবাহ বাতিল। তাহলে কোনো মাযহাবের আশ্রয় নিয়ে আপনি যখন জানবেন, শুনবেন, এরপরেও কোনো মাযহাবের আশ্রয় নিয়ে আপনি ওইটারে বৈধ করতে চাইবেন, এটি তো কখনোই জায়েজ হবে না। যদি না জানতেন তাহলে একটা আলাদা বিষয় ছিল। যখন আপনি জেনেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ু ইমরাআতিন নাকাহাত বিগাইরি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, কোন মেয়ে মানুষ যদি অভিভাবক ছাড়াই, সম্মতি ছাড়াই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে তার বিয়ে বাতিল বাতিল বাতিল। এই হাদিস সহিহ হিসাবে প্রমাণিত হওয়ার পরও শুনবেন যখন, তখন আর তো কোনো মাযহাবের দোহাই দিয়ে থাকা যাবে না। যতদিন শুনেননি ততদিন ছিলেন, শোনার পরে আর সুযোগ নেই। আল্লাহু আ'লাম। রাজাকার শব্দের শাব্দিক অর্থ কি? এটা কোন ভাষা হতে আগত? আমার তো এত বিশ্লেষণ জানা নাই। ইখতিলাফ মতানৈক্য এটা হয়ে গেছে, আর কি আছে? যারা ভাষাবিদ আছে তাদের কাছেও কিছু জিজ্ঞাসা করে নেবেন, যারা রাজনীতিবিদ আছে তাদের কাছেও কিছু রাজনৈতিক শব্দগুলি জিজ্ঞাসা করে নেবেন। মুসলিম পুরুষ বা নারী শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করার হুকুম কি? বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনা বা প্রতিবাদ কি ঠিক? জবাব, মুসলিম পুরুষ বা নারী শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করার হুকুম কি? প্রশ্ন কিন্তু এসেছে মুসলিম পুরুষ বা নারী শাসক। মুসলিম শাসক কাকে বলে? মুসলিম শাসক তাকে বলে, এক হলো ব্যক্তি আর এক হলো শাসন ব্যবস্থা। যদি শাসন ব্যবস্থা ইসলামী হয় আর যিনি গদিতে আছেন তিনি মুসলিম হন, তখন তাকে বলা যাবে পূর্ণভাবে মুসলিম শাসক। আর যদি ব্যক্তিটা হয় মুসলিম এবং তার শাসন ব্যবস্থা হয় ইসলামের বাইরে মন গড়া, তাহলে তাকে মুসলিম শাসক এর হুকুম প্রযোজ্য নয় তার ক্ষেত্রে। এটা অনেক বিষয়ের দিক রয়েছে, এটা এক। কারণ যিনি মুসলিম হিসাবে দাবি করবেন আর ইসলামের বাইরে শাসন ব্যবস্থা চালাবেন, মান লাম ইয়াহকুম বিগাইরি মা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, অন্য আয়াতে ফাসিকুন, আরেক আয়াতে যালিমুন। যে আল্লাহর বিধান ছাড়া শাসন বা ফয়সালা করে, এক আয়াতে জালিম বলা হয়েছে, এক আয়াতে ফাসিক বলা হয়েছে, এক আয়াতে কাফের বলা হয়েছে। তিনটা বলার কারণ হলো মানুষটার অবস্থা তিন রকম হতে পারে। তিনটির অর্থ এক ক্ষেত্রে এক। কারণ কাফেরকেও কোরআনে জালেম হিসেবে বলা হয়েছে, মুসলিমকেও জালেম বলা হয়েছে, কাফেরকেও কোরআন মাজিদে ফাসিক বলা হয়েছে, আবার মুসলিমকেও ফাসিক বলা হয়েছে। সুতরাং এজন্যই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এখানে যারা যেটাকে কাফের বলা হয়েছে সেটি হলো কুফরুন দুনা কুফরিন, মানে ছোট কুফরি, যেই ছোট কুফরির কারণে ইসলাম থেকে বের হয়ে যায় না। এটা হলো এক। দ্বিতীয় হলো, ওই ব্যক্তিটা যদিও তিনি মুসলিম হন, কিন্তু তার অবস্থান অনুযায়ী তার ইসলাম টিকে থাকা বা না থাকা, খালি দাবি করলেই ইসলাম টিকে থাকবে না। যদি ইসলাম বিরোধী শাসন কার্যকে কেউ ইসলামের সমপর্যায়ে মনে করে, তাহলে সে মুসলিম থাকবে না।
অথবা ইসলামের চেয়ে বেশি ভালো মনে করে, তাহলেও সে মুসলিম থাকবে না। অথবা ইসলামের বিকল্প হিসাবে মনে করে, তাহলেও সে মুসলিম থাকবে না। যতই মুসলিম দেখাই আমি, কিন্তু মুসলিম থাকবে না। যদি কেউ এটাকে কি করে, কখনো ইসলামের চেয়ে ভালো মনে করে না, ইসলামের সমপর্যায় মনে করে না, ইসলামের বিকল্প মনে করে না, ইসলামকেই শ্রেষ্ঠ মনে করে, কিন্তু হয়তো কোনো কারণে সে এটাতে জড়িয়ে আছে, তখন তার অবস্থাটা, তার হুকুম হবে সে কুফরুন দুনা কুফরিন, মানে ছোট কুফরিতে লিপ্ত, সে ইসলাম থেকে বের হয়ে যাওয়ার মতো কাফের নয়। এগুলা এক। দ্বিতীয় সাইড হলো এখানে যে মুসলিম শাসক, তাহলে আমরা বলেছি যে সেই মুসলিম হতে হবে যিনি ব্যক্তিগত ইসলাম মানেন এবং শাসন কার্যেও ইসলাম মানেন। এমন মুসলিম শাসকের বিদ্রোহ ঘোষণা কখনো করা যাবে না। বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনা বা প্রতিবাদ কি ঠিক? জবাব, ইসলামে সাধারণত অমুসলিম শাসকও যদি হয়, তবু ইসলামে এই ধরনের বিদ্রোহটাকে নিষিদ্ধ করা হয়েছে শর্ত সাপেক্ষে। কেন নিষিদ্ধ? যদি দেখা যায় যেই পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতির চেয়ে আরো ভয়াবহ পরিস্থিতি আসতে পারে, তাহলে বিদ্রোহ চলবে না। আপনি কেন বিদ্রোহ করবেন? কারণটা কি? কারণটা হলো আপনি ভালোটা নিয়ে আসতে চান। কথাটা বুঝবেন। আপনি কি চান? যা আছে তার চেয়ে ভালো নিয়ে আসতে চান, এজন্য আপনি বিদ্রোহ বিরোধিতা করবেন, এই জন্যই আপনি প্রতিবাদ করবেন। তা আপনাকে আগে ভাবতে হবে, অবস্থা বিবেচনা করতে হবে যে আপনি কি ভালোটা নিয়ে আসতে সক্ষম হবেন, না যা আছে তার চেয়ে আরো ভয়াবহ আসতে পারে। যদি আরো ভয়াবহ আসার সমূহ সম্ভাবনা থাকে, তাহলে বিদ্রোহ টোটাল নিষিদ্ধ, অমুসলিম শাসক হলেও, অমুসলিম দেশে হলেও নিষিদ্ধ টোটাল। কারণ আপনি বেশি ক্ষতির দিকে ইসলাম কখনো আপনাকে অনুমতি দিবে না। আর যখন আপনার সমূহ সম্ভাবনা যে খারাপ দূর করে ভালো নিয়ে আসতে পারবো, তাহলে ওই ক্ষেত্রে ইসলাম অনুমতি দিয়েছে। মনে রাখবেন বিষয়টা, কায়দা খেয়াল রাখবেন। হ্যাঁ, কোনটার দলিল? আপনাকে ছোট্ট একটি পরামর্শ দিই। আমি বলতেছি হাদিস, আপনি সহিহ মুসলিম নেবেন, বাংলায় অনুবাদ পাওয়া যায়, কিতাবুল ইমারাত, প্রশাসন অধ্যায়টা খুঁজবেন, কমপক্ষে কয়েকশো হাদিস পাবেন। আপনাকে বলা হয়েছে আপনার পিঠে যদি আঘাত হানে, আপনার মাল সম্পদ সব কেড়ে নেয়, ফাসবিরু, তবু ধৈর্য ধারণ করো। মুসলিম শাসকের ক্ষেত্রে কই পাইলেন? ওই হাদিসে পেয়েছেন? এক। দুই, মুসলিম শাসক যদি আপনাকে বলে, সে মুসলিম শাসকের ক্ষেত্রে যদি আপনার এইসব নিতে বলে, তাহলে অমুসলিম শাসকের ক্ষেত্রে আপনি বিদ্রোহ করবেন, তার দলিল কই? সেটার দলিল দেন। যদি দলিল না থাকে তাহলে কি? এজন্য ইসলাম কিছু নীতিমালা উল্লেখ করেছে। সেই নীতিমালাই হলো অমুসলিম শাসক হলেও আপনার বিদ্রোহ করার সুযোগ নেই। উদাহরণস্বরূপ ধরে নেন, আপনি আমেরিকায় আছেন, আপনি বিদ্রোহ করে কি লাভ করবেন? আপনাকে বলছি না, মাসআলা আগে বলছি। অমুসলিম শাসক বলছেন না আপনি, অমুসলিম শাসক ধরে নেন আমেরিকায় আছেন আপনি, সেখানে বিদ্রোহ করে কি করবেন? আপনি পরিবেশ যেটা ছিল তার চেয়ে ভালো নিয়ে আসবেন, না আরো খারাপ নিয়ে আসবেন? আরো খারাপ নিয়ে আসবেন। এই জন্য প্লিজ 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 শোনেন আগে। এজন্য আপনার জন্য দায়িত্ব কি? আপনাকে আরো ধৈর্যের পরিচয় দিতে হবে। এটা আমার কথা না তো, ইসলাম আবেগের বিষয় নয়। রাইট? খালি জেনা ব্যভিচারের শিক্ষা কেন? হ্যাঁ,
আচ্ছা, ওকে, বুঝলাম। এখন এখন কি করতে চাচ্ছেন আপনি? আপনি কি আমার প্রশ্নের জবাব শুনেছেন না শুনেন নাই? আমার প্রশ্নের জবাব শুনেছেন না শুনেন নাই? আমার মনে হয় আপনার মাথায় অন্য চিন্তাটা আছে, আমার কথাটা আপনি শুনেন নাই। আমি কি জবাব দিয়েছি? প্লিজ প্লিজ থামো। আমি কি জবাব দিয়েছি? আমাকে আমার কথাগুলি তো আগে শুনবেন। আমি বলেছি যদি কি থাকে, ভালোটা নিয়ে আসার মতো আপনার সমূহ সম্ভাবনা থাকে, তাহলে অবশ্যই প্রতিবাদ কি। শুনেছেন আপনি এই কথা? শোনেন নাই, এই জন্য খালি আপনার চিন্তাটা বলতেছেন। ধন্যবাদ। শুনতে হয়, কথা শুনতে হয় একটু আগে। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন কি শরীয়ত সম্মত ছিল? বিশেষ করে প্রাণহানি হয়েছিল এ বিষয়ে যা আলোচনা হয়েছে জবাব। কোনো ব্যক্তি যদি সারা জীবন দাড়ি না রাখে, তাহলে সে কি শেষ বিচারের দিন কোনো কঠিন শাস্তির মুখোমুখি হবে? জবাব, সারা জীবন দাড়ি রাখবে না। দাড়ির হুকুম কি? দাড়ির হুকুম যখন আমরা বলবো এটি ওয়াজিব, দাড়ির হুকুম হলো ওয়াজিব। ওয়াজিব কেউ যদি বর্জন করে তাহলে কবিরা গুনাহ হবে। তাহলে শাস্তির মুখোমুখি হবে কি না? অবশ্যই হবে। কোন ব্যক্তি প্রথমে জান্নাতে প্রবেশ করবে? আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের চেয়ে প্রথমে জান্নাতে প্রবেশ করবেন। তাবলীগের চিল্লায়, জি, তাবলীগের চিল্লায় যাওয়া কি জায়েজ? জেনারেল লাইনের পড়াশোনা করে কি আলেম হওয়া সম্ভব? তাবলীগের চিল্লায় যাওয়া জায়েজ নেই। জায়েজ নেই। হয়তো আপনি বলবেন আমাকে তো নামাজি বানাবে। কোনো সন্দেহ নাই, আপনাকে নামাজি বানাবে, এবং কোনো সন্দেহ নাই আপনাকে শক্ত বেদাতিও বানাবে। এই জন্য জায়েজ নেই। জেনারেল লাইনে পড়াশোনা করে কি আলেম হওয়া সম্ভব? আলেম হওয়ার জন্য মাদ্রাসায় পড়তে হবে এটা শর্ত নয়, কিন্তু আলেম হওয়ার জন্য আরবি ভাষা জানতে হবে এবং কোরআন সুন্নাহ পড়তে হবে ও বিজ্ঞ আলেমের কাছে গাইড নিতে হবে। এই হলো শর্ত। প্রথম হলো আরবি ভাষা জানতে হবে, যেহেতু আরবিতে কোরআন এবং হাদিস, শুধু অনুবাদ করলে যথেষ্ট নয়। দ্বিতীয় হলো কোরআন সুন্নাহ পড়তে হবে। তৃতীয় হলো বিজ্ঞ আলেমের কাছে সঠিক গাইড নিতে হবে। একটা শব্দ উল্লেখ করেছেন, মাশমেলো, কি খাওয়া হারাম নাকি হালাল? আর যদি হারাম হয় তাহলে কেন হারাম? হ্যাঁ, মাশরুম হওয়ার কথা। মাশরুম তো হালাল। মাশরুম না, এটা অন্য সব। মাশমেলো লিখছেন, বুঝতেছি। করেছি দোয়া প্রার্থনা মা বাইনাকুমা আলা খাইরিন, বলেন আমিন। প্রশ্ন হলো, আমার এখন বাচ্চা নিতে চাচ্ছি না, আগামী 2-3 বছরের জন্য কি দীর্ঘস্থায়ী জন্মবিরতিকরণ কিছু ব্যবহার করা যাবে কি? জবাব, যাবে না। জীবনের প্রথমেই যদি বাঁকা পথ কেউ নিতে চায়, আল্লাহ এটাই কবুল করে নিতে পারেন, আর জীবনে আল্লাহ বাচ্চাও দিবেন না। সুতরাং জন্মবিরতি পদ্ধতি গ্রহণ করা বৈধ কি না? জবাব, অবস্থা ভেদে বৈধ, স্বাভাবিকভাবে বৈধ নয়, অবস্থা ভেদে। অবস্থা কি? মনে করেন কয়েকটা বাচ্চা হয়েছে সিজারে, এখন একাধিক মুসলিম ডাক্তার সাক্ষ্য দিচ্ছে যে আবার বাচ্চা হলে এটা তার প্রাণনাশের কারণ হতে পারে, তাহলে এই ক্ষেত্রে তার জন্য বিরতি গ্রহণ করা বৈধ হবে। অথবা একাধিক বাচ্চা নয়, এক বাচ্চাই, কিন্তু বাচ্চারও অবস্থা খুব নাজুক, মায়ের অবস্থাও খুব নাজুক। এই অবস্থায় যদি আরেক বাচ্চা এসে যায়, তাহলে এটি খুবই কষ্টদায়ক হবে এবং প্রাণনাশেরও কারণ হতে পারে মায়ের জন্য। তাহলে এখানে যতটুকু ডাক্তার বলে অতটুকু বিরতি নেওয়ার বৈধতা রয়েছে, কিন্তু টোটাল সন্তান বন্ধ করে নেওয়া
বৈধ নয়। আর যে প্রশ্নটি এসেছে দাম্পত্য জীবন কেবল শুরু, এখানে কোনোই বিরতি নেওয়ার সুযোগ নাই। আল্লাহু আলাম। আকিকার সুন্নত পদ্ধতি কি? আকিকার কি কোনো অনুষ্ঠান আছে? জবাব, আকিকার সুন্নতি পদ্ধতি হলো সপ্তম দিনে ছেলে হলে 2টি, মেয়ে হলে 1টি ছাগল, খাসি হতে হবে শর্ত নয়, ছাগল জবাই করবেন আকিকার নিয়তে, নিজেরা খাবেন, দরিদ্রদের খাওয়াবেন। এটাই হলো আকিকার সুন্নতি পদ্ধতি। কোনো আনুষ্ঠানিকতা করা উচিত নয়। আল্লাহু তাআলা আ'লাম। আমরা বিশ্বাস করি কোরআন আল্লাহর সিফা বা গুণ, সৃষ্টি নয়। আমার প্রশ্ন হলো হাদিসও কি আল্লাহর গুণ বা সিফা? জবাব, না। প্রশ্ন করেছেন কোরআন আল্লাহর সিফাত, মানে কোরআন হলো আল্লাহর বাণী। কোরআন কি? কালামুল্লাহ, আল্লাহর বাণী। এটা কখনো মখলুক হিসাবে বিশ্বাস করা যাবে না, সৃষ্ট বস্তু নয়। এটি গুরুত্বপূর্ণ একটি আকীদার বিষয়। তো হাদিসও কি সেই রকম? জবাব, না, হাদিস নয়। হাদিস যেহেতু আল্লাহর বাণী নয়, হাদিস হলো আল্লাহর পক্ষ থেকে মূল বিষয়টি এসেছে ওয়াহি, কিন্তু সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেও প্রকাশ পেয়েছে, কাজের মাধ্যমে, কথার মাধ্যমে ইত্যাদি। কিভাবে উত্তম সালাফি হতে পারবো? জবাব, সালাফদের অনুসরণ করবেন সালাফি মানহাজের সঠিকভাবে, তাহলে উত্তম সালাফি হতে পারবে। কোরআন এবং সুন্নাহ, সহিহ হাদিস ও সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন সেই সম্ভব নয়। এজন্য যারা নির্ভরযোগ্য বিজ্ঞ সালাফি আলেম রয়েছেন তাদের কাছ থেকে আপনি নির্দেশনা নিয়েই সেভাবে অগ্রসর হবেন। আল্লাহু আ'লাম। আমি খারাপ কাজ ছেড়ে ভালো হওয়ার চেষ্টা করি, কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে সেটা আবার করি। এই ক্ষেত্রে আমার করণীয় কি? জবাব, প্রথম হলো আপনাকে সত্যিকারী তওবা করতে হবে। সত্যিকারী তওবার শর্ত হলো যেই অন্যায় জড়িয়েছি সেটা থেকে মুক্ত হতে হবে। দ্বিতীয় শর্ত, ভবিষ্যতে আবার এই অন্যায় জড়িয়ে যাব না, এই প্রতিজ্ঞা থাকতে হবে। কিন্তু এরপরেও শয়তান আবার জড়াইতে পারে, আবার জড়ালে আপনি আবার সত্যিকারী তওবা করবেন। এবং আপনার জন্য পরামর্শ হলো যেই সব পন্থার মাধ্যমে শয়তান আপনাকে এগুলিতে জড়িয়ে দেয় ওই সব পন্থা থেকে বিরত থাকতে হবে। হতে পারে খারাপ বন্ধুদের সাথে চললে খারাপ কাজে জড়িয়ে যাবে, আপনি সেগুলি থেকে বিরত হবেন। আল্লাহু আ'লাম। জামাতরত অবস্থায় যদি ওযু ভেঙে যায়, এই অবস্থায় আমি কি করব? নামাজ কি প্রথম থেকে শুরু করব? জবাব, জামাতরত অবস্থায় যদি কারো ওযু ভেঙে যায়, তিনি বের হয়ে ওযু করে যদি জামাত চলমান থাকে তাহলে জামাতে যোগদান করবেন এবং এটা তার শুরু হবে এখান থেকে, আগের অংশটার উপর ভিত্তি করে চলবে না। আল্লাহু আ'লাম। কবর দেওয়ার পর যদি কবর দাবিয়ে যায় তাহলে কি পুনরায় মাটি দেওয়া যাবে? যদি দেখা যায় যে কবরটা বর্ষার কারণে দাবিয়ে গেছে, ভিতরে লাশ দেখা যাচ্ছে, কুকুর শৃগাল আসে ঢুকতে পারে, তাহলে অবশ্যই নিয়ম হচ্ছে সেটাকে যতটুকু সেভ করার চেষ্টা করা যায় সেটি করবে। আর ওইরকম যদি আশঙ্কা না থাকে, কয়েক বছর হয়ে গেছে এখন দাবিয়ে গেছে, তাহলে এটি আবার নতুন করার কিছু প্রয়োজন নেই। আরো অনেক প্রশ্ন এসেছে, আমার মনে হয় দুটা দিয়ে শেষ করব। সালাতে ইমাম মুনফারিদ তাকিলুন এর স্থানে ইয়াকিলুন পড়লে নামাজ হবে কি না? আচ্ছা, প্রশ্ন করেছেন কোরআন মাজিদে যে আয়াতগুলি রয়েছে সেগুলিতে তাকিলুন এর জায়গায় ইয়াকিলুন পড়লে নামাজ হবে কি না। যদি কেউ ইচ্ছা করে জেনে বুঝে এটা করে থাকে তাহলে তো তার সালাতও বাতিল হবে, ঈমানও বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা। আর যদি ভুলবশত হয় তাহলে অসুবিধা নেই, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। শেষ প্রশ্ন, সালাতে তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর ভুলে
অন্য সূরা পড়ে ফেললে সালাত হবে কি না? জবাব, তৃতীয় ও চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়া এবং না পড়া দুটোই নিয়ম রয়েছে। তৃতীয় এবং চতুর্থ জোহর, আসর বা এশা, মাগরিব, সেগুলিতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়া ও না পড়া দুটোই সঠিক। কেউ চাইলে পড়তে পারে, না চাইলে না পড়তে পারে। প্রশ্ন আসছে, যদি পড়ে ফেলে তাহলে কিছু হবে কি না? কি জবাব? কি হবে না, যেহেতু পড়ার অনুমতি রয়েছে, বৈধতা রয়েছে। আল্লাহু তাআলা আ'লাম। এটাই শেষ। আমার বাবা জীবিত থাকা অবস্থায় আমার আম্মাকে কিছু সম্পত্তি দান করেন। সেই সম্পাদিত সম্পত্তি এখন ফেরত দিলে আমার আব্বার গুনাহ হবে, ক্ষমা হবে? কিন্তু আমার আম্মাকে মহারণা দেয় নাই। আচ্ছা, আমার আব্বা জীবিত থাকা অবস্থায় আমার আম্মাকে কিছু সম্পত্তি দান করেন। সেই সম্পত্তি এখন ফেরত দিলে আমার আব্বার গুনাহ ক্ষমা হবে? প্রশ্ন করতে চাচ্ছেন, যেহেতু ওয়ারিসকে এমনি দেওয়া ঠিক নয়, হয়তো সেই দৃষ্টিকোণ থেকে প্রশ্নটা, এটা মাকে দিয়েছেন, স্ত্রীকে দিয়েছেন, এখন মহারণা দেন নাই। যদি মহারণার বিনিময়ে সেই সম্পদটা দিয়ে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই এবং ফিরিয়ে দিতে হবে না। আর মহারণা ছাড়াও যদি স্ত্রী হিসাবে তাকে জীবদ্দশায় কিছু দান করে থাকে তাহলে এটাও কোনো অপরাধ নয়, দান করাও অপরাধ নয়। যদি সন্তানদের মাঝে কাউকে দিয়ে থাকে আর কাউকে না দিয়ে থাকে তাহলে সেটা অপরাধ বলে গণ্য হবে। অতএব যদি পরিমাণটা সীমিত হয়, অল্প হয় অন্যান্য সম্পদের চেয়ে, তাহলে স্ত্রীকে তিনি যতটুকু দিয়েছেন সেটি তিনি ভোগ করবেন, ফেরত দেওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহু তাআলা আ'লাম। এখানে আমরা শেষ করছি। এতক্ষণ যাবত যে বিষয়গুলি আমরা শুনেছি যেন উপকৃত হতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে ইসলাম বোঝার তৌফিক দান করুন। আমাদের দেশে সুন্দর পরিবেশ পরিস্থিতি আল্লাহ দান করুন, আমরা যেন সকলে ইসলামের পথে চলতে পারি। দেশের সকলকে ইসলামের পথে আল্লাহ কবুল করে নিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। عليكم السلام. السلام عليكم السلام.